গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ আবার বহুদিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করছি। তো সকালে উঠে তোজচিনিকে খাইয়ে আমরাও ব্রেকফাস্ট করে নিয়ে কিছুটা বাসি কাজ সেরেই আমি ঢুকে পড়েছি স্নান করে একেবারে ঠাকুর ঘরে। ঠিক করলাম আগে ঠাকুর পুজো দিয়ে তারপরেই না হয় রান্নার দিকে ঢুকবো, কারণ আজ আমার আবার একটু বেরানোর আছে। ওই কারণে তাড়াহুড়োর সময় কিন্তু পুজোটা দিতে খুবই সমস্যা হয়। তার জন্য ভাবলাম আগে পুজো দিয়ে নিই, তারপরেই রান্না বান্না সারবো। এবং যদি দেখি খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, যদি টুকটাক কোনো কাজ থেকে যায় সেটা না হয় আবার ফিরে এসে করব। তো দেখতে দেখতে কিন্তু আমার এখানে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমরা শ্রীগুরু ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। তো তোমরা আর কারা কারা আছো যারা শ্রীগুরু ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক, পুজো কমপ্লিট করে নেওয়ার পরে আমি কিন্তু আর কোনো ভিডিও নিতে পারিনি, সোজা চলে গেছিলাম পার্লারে। হ্যাঁ, আজ আমার পার্লারেই যাওয়ার ছিল, কারণ আজ ছিল টিচার্স ডে। তো ওই কারণে পার্লারে এসে আজ করলাম সেলফ মেকআপ। আজ আর কোনো কারোর ওপরে মেকআপ আর ট্রাই করলাম না। তো এখানে কিছুটা আইব্রো কমপ্লিট করে নিয়ে নিশাদির আইব্রোটা করতে নিলাম। তো প্রথমে তো ভয়ই লাগছিল, এমনি কারোর ওপরে করা আর টিচারের ওপরে করা অনেক কিন্তু আকাশ পাতাল তফাৎ। তবে টিচারের ওপর ট্রাই করার পরে যদি কোনো ভুল ত্রুটি না হয় তাহলেই বোঝা যায় যে তুমি কাজ ঠিক কতটা পরিমাণে শিখেছো। যাই হোক, এখানে কিন্তু আমরা আমাদের মেকআপ শুরু করে দিয়েছি। তো নিশাদি বলেছিল যেহেতু তোমাদের সামনের সপ্তাহে ফাইনাল আছে, তো তোমরা চাইলে সেটা প্র্যাকটিস করলেও করতে পারো। তবে আমি কিন্তু আগের সপ্তাহতেই সেটা প্র্যাকটিস করে নিয়েছি। ওই কারণে আজ ভাবলাম না হয় নিজেরই সেলফ মেকআপটা হয়ে যাক। যেহেতু নিজের উপরে সেরকম একটা মেকআপ ট্রাই করি না, ওই কারণে ভাবলাম আজ নয় একটু হালকার উপরে সেলফ মেকআপ ট্রাই করা যাক। তবে আমি নিজের ওপরে যেহেতু খুব বেশি হেভি মেকআপ পছন্দ করি না, ওই কারণে আইটাকেও কিন্তু নর্মালের মধ্যে একটু স্মোকি আই রেখেছিলাম। এমনকি আমার মেকআপের বেসটাও একদমই হালকা দিয়েছিলাম। আর আমি কিন্তু বলতে পারো ব্লাশার একেবারে ইউজই করিনি। আমরা যেই ব্লাশারের ব্রাশটা দিয়ে মেকআপ প্র্যাকটিস করি সেই ব্রাশটাই হালকা করে গালে ঘষে নিলাম। তো দেখলাম তাতেই কিন্তু একেবারে লাল চকচকে গাল হয়ে গেল। যাই হোক, তারপরে সব থেকে ডিফিকাল্ট কাজ আমার কাছে এটাই লাগে, মেকআপ করার পরে কাজল পরা। আসলে আমি কাজল পরতেই পারি না, কারণ আমার চোখ থেকে হালকা হালকা জল কাটে। তবুও আজ একটু রিস্ক নিয়ে কিন্তু পরেই নিলাম। আর ওদিকে কিন্তু মেকআপের প্র্যাকটিস চলছে, পেছনে দেখতেই পাচ্ছ। তো ওই পেছনে যে দিদিটাকে দেখতে পাচ্ছ সে কিন্তু আমাদের এই ব্যাচে ছিল না, সে আগের ব্যাচে ছিল। তবে সে ঠিক করেছে সেও আমাদের সাথে একই সাথে এক্সামটা দেবে, ওই কারণেই উনি আজ এসেছিলেন যাতে হাতটা একটু প্র্যাকটিস হয়ে যায়। যাই হোক, মেকআপ কমপ্লিট করে আজ আমি প্রথমবার বলতে পারো চুলে একটু ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করছি। তো আজ ভাবলাম চুলটাকে না হয় হালকা একটু কার্ল করে নেওয়া যাক। তবে সামনের চুলগুলো নিজে করতে পারলেও পেছনের চুলগুলো তো আর নিজে করতে পারছিলাম না। ওই কারণে সোনামণিকে বলেছিলাম আমার পেছনের চুলটাকে একটু যাতে ও কার্ল করে দেয়। তবে আমার চুল ওঠা দেখে সবাই কিন্তু পার্লারে অবাক, কারণ আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো ওরা অবাক হলেও আমি কিন্তু সেরকম একটা অবাক হইনি আমার হেয়ার ফল দেখে, কারণ আমার নিত্যদিন দেখে দেখে কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আমার হেয়ার কার্ল কমপ্লিট করার পরে তো কবিতা দিয়েও বললো ওর চুলটাকে হালকা কার্ল করে দিতে। তো যার জন্য এখানে বসে পড়লাম ওর চুলটাও কার্ল করার জন্য। তবে ওর চুলগুলো এত ছোট ছোট আর এমনভাবে কাটা ছিল যে কাটলে ঠিকমতো ধরতেই পারছিলাম না। তবুও যতটুকু পেরেছি সামনে সামনে থেকে ওর চুলটাকে হালকা করে কিন্তু কার্ল করে দিয়েছি। তবে এক্সামের কথা শুনে আমার মাথায় সব থেকে বেশি যেটা আসছে সেটা হচ্ছে এই মানুষগুলোর সাথে আমি যে প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে দেখা করি, তাদের সাথে হয়তো এরপরে আর দেখা হবে না, এই ভেবেই মনে একটু কষ্ট লাগছিল। তো যাই হোক, তারপরে কানের পরে আমার মেকআপটাকে ডান করে নিলাম। তবে এই কানেরটাতে গুজি না থাকার কারণে এই কানেরটা চেঞ্জ করে কিন্তু আমি পরে আরও একটি কানের পরে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের লুকটা তোমাদের কেমন লাগলো
তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ওদিকে কিন্তু সবার মেকআপই টুকটাক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার মেকআপটাই সবার শেষে শেষ হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। একে এটা করে দিয়া, তাকে ওটা করে দিয়া, এইসব করতে করতেই কিন্তু আমার দেরি হয়ে গেছিলো। আর ওদিকে দেখো কেমনভাবে রিলস বানানো চলছে। তো এখানে আমাদেরকে নিশাদি প্রথমেই দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো এখানে কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কস নিয়েই কিন্তু রিলস বানানো চলছে, যেখানে কিন্তু আমরা সবাই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। তো এই দিদি কিন্তু খুব ভালো ছিল। তো দেখতেই পাচ্ছ ওরা ঠিক কতটা পরিমাণে মজা করছে। আমিও কিন্তু আজ বহুদিন পরে, মানে ৬-৭ বছর পরে গিয়ে এই টিচার্স ডে সেলিব্রেট করছি। তো স্টুডেন্ট লাইফ তো কোন জীবনে চুকে গেছে। তো ভাবিনি যে বিয়ের পরে আমি আবার এমনভাবে টিচার্স ডে পালন করতে পারবো। আজকের এই দিনটার জন্য আমি ওই কারণে নিশাদিকে অনেক 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 ধন্যবাদ দিতে চাই। তবে আজকের এই হাসি মজাগুলো কিন্তু সারা জীবন রয়ে যাবে। তবে আমার মনের মধ্যে কষ্ট ওই একটাই, আর কিছুদিন পর থেকে না পাবো এদের, না পাবো এমন হাসি মজা করতে। যাদের সাথে আজ এত মিল তাদের সাথে হয়তো আর কিছুদিন পরে তেমন একটা কথাবার্তাও হবে না। হ্যাঁ, এমন হয়তো অনেকেই বলতে পারো কেন, ফোনে ফোনে তো যোগাযোগ রাখাই যায়। কিন্তু ফোনে ফোনে যোগাযোগ রাখলে আর কি হবে, স্কুল লাইফে তো আমাদের কত কত বান্ধবী থাকতো না, যাদেরকে আমাদের কিন্তু এখনও মনে পড়ে। তো তাদের সাথে কি আদৌ আমাদের আর সেই কন্ট্যাক্টগুলো থাকে? কন্ট্যাক্ট লিস্টে হোয়াটসঅ্যাপে কিন্তু স্কুলের প্রায় কয়েকটা বান্ধবী রয়েছে, কিন্তু থাকলেও আমার টাইমের অভাবেও আর তাদের সাথে কথা হয় না। তারাও তাদের লাইফে ব্যস্ত। তো যাই হোক, আজকের প্রোগ্রাম এখানেই কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এখন এখান থেকে আমাকে আবার যেতে হবে অটো করে বাড়ি। তো বাড়ি তো প্রথমে চলে আসলাম, ভেবেছিলাম তরুজনীকে ক্যাডবেরি দিয়ে সারপ্রাইজ করব। কিন্তু ঘরে ঢুকে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আমার এই ঘরের অবস্থা দেখে। তো ঘরের এই অবস্থা দেখে তো আমার মাথায় হাত, তোমাদের দাদাভাই ওদিকে ঘুমাচ্ছিল, আর এদিকে তোজস্বিনী যে ঘরের কী অবস্থা করে রেখেছে সেটা তোমরা নিশ্চয়ই এখানে দেখে বুঝতেই পারছো। তো এখানে দেখো কুরকুরের সাথে ওরা জল মিক্সড করে সারা ঘর এমন করেছে, ওই কারণে ঘরে ঢুকে আমি কিন্তু পাটাও ঠিকঠাক মতো রাখতে পারছিলাম না। তো যাই হোক, খুব ক্লান্ত, কিন্তু কী আর করা যাবে, ঘর দুয়ারটা তো আগেই পরিষ্কার করতেই লাগবে। কিন্তু আমার সত্যি কথা বলতে এতটাই টায়ার্ড লাগছে যে আর কিছু ইচ্ছাই করছে না। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম, তার উপরে চলে আসলাম একটু চাউমিন নিয়ে। তো নিশাদি আমাদের সবাইকে 1 প্যাকেট করে চাউমিন দিয়েছিল, তো সেটাই বাড়ি এসে ভাগ করে খেলাম। নিশাদি যদিও বা বলছিল যে ওখানে বসে খেতে, কিন্তু ওই তোজস্বিনীকে রেখে যে একা একা খেয়ে নেবো সেটা যেন আর মনে চায় না। তো যাই হোক, আজ ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।